আমি ইচ্ছে যে টপিকস আলাপ আলোচনা করিব ইবি অল দ্য ট্যাগ কোয়েকশন যা এই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ লাই এবং যারা 9 10 উত্তম তারা লাই ইবি খুব গুরুত্বপূর্ণ এবং একদম সহজ ভাষায় সহজ করে নেই এই ট্যাগ কোয়েকশন তা মূল ভিডিও বলছে বার আগেন্ডি বারবার একান হুজুলি জিদিকেন করি তাই ফেরা নেই যারা নো এবং নো সর আমার পেজত এবং আমার ইউটিউব চ্যানেলত আমার হুজুলি করি মি আমার এই পেজত লাইক এবং ফলো বাটন ক্লিক করিবার সে সময় আলাদা আমার ইউটিউব চ্যানেল আগে ইউটিউব চ্যানেলত আমার ই করিবার লাই ফলো সাবস্ক্রাইব এন্ড আলাদা লাইক দিবার লাই হুজুলি তেল তো যাই হোক প্রথমে যাই হোক এই যে আলাদা আমি নৌগুড়ি নিয়ে আরও শুরু করছি বহুত দিন ব্যস্ততা থানার কারণে এবং বার্ষিক পরীক্ষার থানার কারণে আমি এতদিন আমার পুরো টোটালি ভিডিও বানানো আমার বন্ধ এলো তাই এই সামনে 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তারা সিলেবাস অনুসারে এবং তারারাই উদ্দেশ্য করে নিয়ে ইচ্ছে আলাদা আমি নৌগুড়ি নিয়ে শুরু করি যাই আমি ইচ্ছে যে টপিকস আলাপ আলোচনা করিব ইবি অল দ্য ট্যাগ কোয়েকশন যা এই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ লাই এবং যারা 9 10 উত্তম তারা লাই ইবি খুব গুরুত্বপূর্ণ এবং একদম সহজ ভাষায় সহজ করে নেই এই ট্যাগ কোয়েকশন তা মূল ভিডিও বলছে বার আগেন্ডি বারবার একান হুজুলি জিদিকেন করি তাই ফেরা নেই যারা নো এবং নো সর আমার পেজত এবং আমার ইউটিউব চ্যানেলত আমার হুজুলি করি মি আমার এই পেজত লাইক এবং ফলো বাটন ক্লিক করিবার সে সময় আলাদা আমার ইউটিউব চ্যানেল আগে ইউটিউব চ্যানেলত আমার ই করিবার লাই ফলো সাবস্ক্রাইব এন্ড আলাদা লাইক দিবার লাই হুজুলি তেল তো যাই হোক প্রথমে আমি কোনো ট্যাগ কোয়েকশন শুরু করিব ট্যাগ কোয়েকশন হচ্ছে এমন এক শব্দগুচ্ছ যা কোনো স্টেটমেন্টকে প্রশ্নে পরিণত করার জন্য বা স্টেটমেন্টটি সঠিক কিনা তা যাচাই করার জন্য এর শেষে কি করা যুক্ত করা হয় ট্যাগ অর্থ আলাদা ট্যাগ অর্থ আলাদা জুড়ে দেওয়া দেওয়া ট্যাগ অর্থাৎ জুড়ে দেওয়া কোয়েকশন অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া প্রশ্ন জুড়ে দে না প্রশ্ন জুড়ে দেওয়া মানে আলাদা যেমন তুমি হি ইজ এ লায়ার তার মানে সে কি মিথ্যাবাদী মানে মিথ্যাবাদী মিথ্যাবাদী ইজ নট হি ইজ নট হি বুঝি আলাদা ট্যাগ কোয়েকশন অয়নি তাই মিথ্যাবাদী দে হি ইজ নট এ লায়ার তাই মিথ্যাবাদী নয় ইজ হি নয় এই ইয়ানোরা আলাদা এই ট্যাগ কোয়েকশন হচ্ছে এমন একটি শব্দ বলছে যা কোনো স্টেটমেন্টকে কি করে না প্রশ্নে পরিণত করার জন্য শুধু প্রশ্ন মানে তৈরি করে না তৈরি করার জন্য এবং শুধু কিনা যাচাই বাছাই করার জন্য এটা শেষে যুক্ত করা হয় তারে হয়তো বলতে ট্যাগ কোয়েকশন এই ইজ নট হি এবং হি ইজ নট এ লায়ার ইজ হি এই বলতে ই বলতে ট্যাগ কোয়েকশন ট্যাগ কোয়েকশনের বুঝা গেল এবার এরপর হতে ট্যাগ কোয়েকশনের নিয়মাবলী ট্যাগ কোয়েকশনের কিছু বেসিক নিয়মাবলী আগে হতে সে নিয়মাবলী আনি তোমার তো মনে রাখা পড়িব হতে মূল সেন্টেন্স ও ট্যাগ কোয়েকশনের মাঝে মূল সেন্টেন্স এবং আলাদা শুধু ট্যাগ কোয়েকশনের মাঝে কমা চিহ্ন এবং সর্বশেষ প্রশ্ন চিহ্ন বসাতে হবে এই ইহত কমা চিহ্ন ব্যবহার করে জানানো হয় তাই ইহত প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে জানানো হয় এই আলাদা এই মূল সেন্টেন্স ও ট্যাগ কোয়েকশনের মাঝে কমা চিহ্ন মূল সেন্টেন্স এবং ট্যাগ কোয়েকশনের মাঝে থাকব কমা চিহ্ন আনতে হবে এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে অবশ্যই কি করা পড়ব প্রশ্নবোধক চিহ্ন আনিয়ে বোঝা পড়ব এবার হতে মূল সাবজেক্ট এর প্রোনাউন সবসময় ট্যাগ কোয়েকশনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যেমন কুড়ি ক্যান
do this কুরিমে ইয়ান গুড়ি ভারে এই কুরিমে ইয়ান গুড়ি ভারে এবার সা কুরিম মল দাহি সাবজেক্ট কেন হি বার হি বার অক্সিলারি বার কিন্তু ইবল দাহি দেখ কেন দাহি বার মডেল বার কেন হি দেখ মডেল বার মানে যদিও আছে বার বিভিন্ন প্রকার অক্সিলারি বার মডেল বার এসি অনুযায়ী এই ক্যান এবং দু বলতে সাবজেক্ট মূল না সরি দু বলতে হি দেখ মূল বার দ্বিজ চলতে হি দেখ অবজেক্ট এই কোনো হতে মূল সাবজেক্ট এর প্রোনাউন সবসময় ত্যাগকুশনের হিদে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় দেখ কোনো ক্যান ইভেন অ্যাফার্মেটিভ আগে না নেগেটিভ আগে অ্যাফার্মেটিভ মনে হয় বদলতে অ্যাফার্মেটিভ গুরি বাড়তে হলে অ্যাফার্মেটিভ গুরি বাড়তে হলে হি করা বলি বোধ এবার ইবি হলে হিরে কুরিম ক্যান ডু দিস হয় নহয় অক্সিলারি ভার্ব হবো can ইকো can ইকোনো হিয়ব ইভেন এভারমেটিভ আগে নহয় এভারমেটিভ তাহলে ইবি হি করা বলবো cannot এবার কুরিম হি কুরিম এই মূল সাবজেক্ট এর প্রোনাউন সবসময় মূল সাবজেক্ট কো মূল সাবজেক্ট কোন না সবসময় হি হবে প্রোনাউন প্রোনাউন বলতে কাকে বলে প্রোনাউন কাকে বলে প্রোনাউন কাকে বলে নাউনের পরিবর্তে জিবে ব্যবহার হবে সিবি হয় দা প্রোনাউন এক করিম নাউন এক প্রোনাউন হি হবে কেন হি কেন এই গেছা তা একোনো এক করিম বলতে হি দে নাউন সিবে পরিবর্তে হি হই দে প্রোনাউন এই প্রোনাউন সব সময় দে ত্যাগকুশনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বুঝুন কেন তারপর মূল সেন্টেন্সে যে অপারেটর এতদিন শুনেছি অক্সিলারি ভার্ব মানে অথবা বিভার হিসেবে বিভার হিসেবে ননে এই চিত্রধারী আরেকটা নাম হলদে সিউনো নাঙান হি হলদে অপারেটর হইবি অপারেটর হি হইদি অপারেটর কথা বুঝা গেল হি হইদি সিউনো না অপারেটর মূল সেন্টেন্সে যে অপারেটর যে মূল সেন্টেন্সে যে অপারেটর বোঝাবো বুঝুন এই হলদে অপারেটর ইকো কেন হি দে অপারেটর কেন হি দে অপারেটর ইচ্ছু অপারেটর বুঝুন ইচ্ছু হি দে অপারেটর হতে এই হিসাবে রেখেছে এম ইজ আর ওয়াজ সেড উইল ক্যান কুড ইত্যাদি থাকবে টেক্সট কুয়েকশনে সেই অপারেটরই হবে ইংরেজিতে মোট হইবি 24টি হিদে অপারেটর আছে মোট হইবি অপারেটর আছে 24টি অপারেটর আছে তার মানে এতদিন নাম শুনছি তুই হলো হি বিভার বা অক্সিলারি ভার্ব এই চিত্রধারী নাংশুন নাঙান বদলে জন্য হি হবা কোদি অপারেটর মানে ত্যাগকুশন করতে চলা শুনো না নাঙান অবদা হি দে অপারেটর হি অবদা অপারেটর এই উইল ক্যান কুড ইত্যাদি থাকবে ত্যাগকুশন মূল সেন্টেন্স যে অপারেটর বথাব যেমন এই ক্যান নো যে অপারেটর বো থাব হতে সেই অপারেটর বো উদু অবদা ত্যাগকুশন অবদা কথা বুঝা গেল আরেকটার ফদা মনে রাখবা ইবে যদি অ্যাফার্মেটিভ হয় ইভেন নেগেটিভ হব ত্যাগকুশন নেগেটিভ হব যদি মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয় ইয়ান হি হবে ত্যাগকুশন হি হবে অ্যাফার্মেটিভ তুমি সব এই গেছা হি ইজ নট এ লায়ার হয় না ইভেন নেগেটিভ না অ্যাফার্মেটিভ নেগেটিভ ইয়ান হি হই অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ মানে অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেটিভ বলতে হি প্রশ্নবোধক সিধা প্রশ্নবোধক কথা বুঝা গেল এই আলাদা আমার ত্যাগকুশনের মূল ইয়েরা ইয়ার আলাদা এখানে কেন রিসি করতে তার মানে প্রথমে শিখিলে দেখি মূল সেন্টেন্স ও ত্যাগকুশনের মাঝে হি বুঝিব দে কমা চিহ্ন এবং সর্বশেষ হি বুঝিব দে প্রশ্নবোধক চিহ্ন মূল সাবজেক্ট কো প্রোনাউন সব সময় ত্যাগকুশনের হি হিসেবে সাবজেক্ট হিসেবে
ব্যবহৃত হয় হি হিসেবে ব্যবহার হবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যেমন করিম ক্যান ডু দিস আমি হি যে ক্যান নট হি মনে রাখে বাদে এবার যদি অ্যাফার্মেটিভ হয় এবার নেগেটিভ এবার যদি নেগেটিভ হয় এবার কি হবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ কথা বুঝা গেল তারপর মূল সেন্টেন্সে যে অপারেটর আমি এতক্ষণ যে বিভার শিখকে বিভার পুনরায় হয় দিয়াল দা অপারেটর বা অক্সিলারি ভার্ব বুঝছো যেমন এম ইজ আর ওয়াজ সেড উইল ক্যান কুড ইত্যাদি থাকবে থ্যাক কোয়েকশনের এই সেই অপারেটর হবে মানে থ্যাক কোয়েকশন মূল সাবজেক্ট মূল সেন্টেন্স যে অপারেটর অবয়ু যে অপারেটর থাকব থ্যাক কোয়েকশনত সে অপারেটর বইও বুঝিব কথা বুঝা গেল এই হলো দা ইংরেজিতে মোট হবে 26টি অপারেটর আছে আমি খুব সেই 26টি অপারেটর কি করিব আর আলোচনা করব এই হলো দা এই ইয়েও 26টি অপারেটর এই 26টি অপারেটর মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল শুড উড হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট মাস্ট ইউ নো দ্যাট তুমি পরিচিত এই অর্থগুলো অপরিচিত ঠিক আছে এই অর্থ তারপর ইউজ টু নিড এবং দেয়ার হাউ ডিয়ার ইউ মেক কেন হাউ ডিয়ার ইউ ইজ দ্য হাউ ডিয়ার ইউ এই ইউজ টু নিড নিড অর্থ হি প্রয়োজন সিবিএ ইজ এ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় মনে রাখে না চুই এই নিত্য এই হতে এই ইউনোতে সুবিচ্ছু অপারেটর বুঝুই ইউ থাকবে অপারেটর সুবিচ্ছু এই সুবিচ্ছু বাইরে নয় বাগান এই সুবিচ্ছু ভিতরে তো নয় বাগান বুঝুই তারপর সেন্টেন্স এ অপারেটর না থাকলে কি ব্যবহার হবে ডু দাস বা দিত হবে ডু দাস দিত মানে ইউ ব্যাক কোন ইউনো বাদে ইউন যদি নথানে হয় এই বি ইউন যদি নথানে হয় ইউন নথানে হয় সাকা হি ব্যবহার হবে ডু দাস এশিয়ান মনে রাখবা যদি অপারেটর যদি নথানে হয় বুঝছো তারপর এভারমেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েকশন গুলো নেগেটিভ হয়ে থাকে ওই হুইয়মে এভারমেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েকশন কি হবে না নেগেটিভ হলে কি হবে না এভারমেটিভ এই নেগেটিভ ফর্ম সব সংক্ষিপ্ত আকারে লিখতে হয় কি হবে এই এসা এম নট তো ইদিকে লিভারে আর নট তো লিভারে অথবা আই নট তো লিভারে বুঝছো তারপর ইজ নট তো ইজ নট আর নট তো আর নট ওয়াজ নট তো ওয়াজ নট ওয়ার নট তো ওয়ার নট এই শিক্ষা করি লিখা কথা বুঝা গেল এই ইদিকে ঘুরি হল মানে কি দে ট্যাগ কোয়েকশন জাকা লিখিব বই ট্যাগ কোয়েকশন জাকা ট্যাগ জাকা লিখিব বই সাকা হি ব্যবহার করে সংক্ষিপ্ত রূপ গুলিনে ব্যবহার করি না বঙ্গ বুঝছো এই সংক্ষিপ্ত রূপ পাঠ ব্যবহার করি এক কোছলা লিখি নোৱাৰি মঙ্গে বুঝছো এই হলতে ট্যাগ কোয়েকশনের ইচ্ছে হলতে এই দূর পর্যন্ত আমি দাবে দাবে স্টেপ বাই স্টেপ এই আমি আলাপ আলোচনা করিব আসারং তুমি বুঝি পাইছো বলে মনে করো যাই হোক ব্যাক করে বালিতে হামনা করিনি ভিডিও তুমি করো